আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে 14তম বিসিএস এর ম্যাথ কোশ্চেনগুলো সলভ করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো স্ক্রিনে 14তম বিসিএস এর যে ম্যাথগুলো আসছিল সেগুলোর একটা স্ক্রিনশট দিয়ে রাখছি। আপনারা কোশ্চেনগুলো দেখেন, আমি কোশ্চেনগুলো সলভ করে দেখাই। তো 25 নম্বর প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 25 নম্বর। তো এখানে কী বলছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটির অঙ্কদের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? তাহলে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা কত বেশি? 3 বেশি। তাহলে ধরি দশকের অঙ্ক এক্স, সুতরাং এককের অঙ্ক কত হবে? 3 বেশি কথা বলছে, এক্স প্লাস 3। সুতরাং সংখ্যাটি কত হবে? সুতরাং সংখ্যাটি দশকের অঙ্ক অর্থাৎ 10x প্লাস এক্স প্লাস 3 সমান 11x প্লাস 3, অর্থাৎ সংখ্যাটি আমার 11x প্লাস 3। তারপরে 2 নম্বর শর্তে যাই, সংখ্যাটি এর অঙ্কদের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে শর্ত মতে কী লেখা যায়? সংখ্যাটি অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 11x প্লাস 3 কত? এর অঙ্কদের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে অঙ্কদের সমষ্টি এক্স প্লাস 3 এর কত? 3 গুণ অপেক্ষা কত বেশি? 4 বেশি, 4। এখানে আমি করি 11x প্লাস 3x প্লাস 3 আর এক্স গুণ 3x প্লাস 3 থেকে 9 প্লাস 4 বা 11x 3 আর 3 যোগ করলে কত হয়? 6 মাইনাস 6x 9 4 যোগ করলে কত হয়? 13 আর এই 3 মাইনাস করলে কত হয়? মাইনাস দিলাম এই পাশে 3। সুতরাং x সমান কত হয়? আচ্ছা সরি 5x, এখানে যোগ বিয়োগ করলে কত হয়? 10। সুতরাং x সমান 10/5 সমান কত? 5 দুগুণে 10। এখন সংখ্যাটি কত? তাহলে x এর মান কত বেরিয়েছে? 2। সুতরাং সংখ্যাটি ওই যে 11x ছিল, 11x প্লাস 3, 11x প্লাস 3, 11 গুণন x এর মান কত? 2 প্লাস 3, 11 দুগুণে কত? 22, 22 প্লাস 3 25। অ্যান্সার আমার 25। কত নম্বরে আছে? গতে আছে, তাহলে উত্তর হবে ক। তারপরে অঙ্কটা যাই। একটি ঘড়ির 6টার ঘন্টাধ্বনি ঠিক 6টায় শুরু করে বাজতে 5 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িটিতে 12টার ঘন্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঘন্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা আমার মানে জাস্ট একটু বুঝতে হবে। যখন 6টা বাজে অর্থাৎ 6টার সময় 6টা ঘন্টা বাজে, যখন 6টা বাজে ঠিক 6টা ঘন্টাধ্বনি বাজে। তাহলে 6টার সময় 6টার ঘন্টার জন্য একটা বাজবে, আর পরবর্তী যে 5 ঘন্টা আছে 5 ঘন্টার জন্য কত সময় লাগে? 5 সেকেন্ড, 5 সেকেন্ড সময় লাগে। তাহলে পার্থক্য কত? ঘন্টাধ্বনি থেকে পার্থক্য কত? 1 সেকেন্ড, অর্থাৎ যা হবে তার থেকে 1 বিয়োগ করতে হবে। পার্থক্য হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখন 12টার জন্য 12টা ঘন্টা বাজবে, আর যেহেতু 1 সেকেন্ড পার্থক্য আছে তাহলে 12 মাইনাস 1 কত হয়? 11, অর্থাৎ অ্যান্সার হবে আমার 11। আর কত নম্বরে আছে? 26-এর কতে আছে, অ্যান্সার হবে ক। তারপরে অঙ্কটা দেখি। পরে কি বলা আছে? এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে 4 পুত্রের মধ্যে নিম্নলিখিতভাবে বন্টন করে দিলেন। প্রথম পুত্রকে হাফ অংশ, দ্বিতীয় পুত্রকে 1/4 অংশ, তৃতীয় পুত্রকে 1/5 অংশ এবং বাকি 7টি গাভী চতুর্থ পুত্রকে দিলেন। তাহলে মোট গাভী আছে কতটা? n সংখ্যক। তাহলে প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র এবং তৃতীয় পুত্রকে মোট গাভী দেয় কত? n/2 প্লাস n/4 প্লাস n/5। এই 3 পুত্রকে দেয় এই কটা গাভী, আর মোট গাভী আছে কত? n। তাহলে n মাইনাস 3 পুত্রের মোট গাভী।
তাহলে n থেকে 3 পুত্রটা বাদ দিলে কি থাকবে, যেটা থাকবে সেটা হচ্ছে চতুর্থ পুত্রিকাকে দেয়। তাহলে চতুর্থ পুত্রিকা দিছে কয়টা, 7টা গাভী, অর্থাৎ 7। ঠিক আছে, তো এখন আমি এটি করি, ক্যালকুলেশন করলে আমার বের হয়ে আসবে। তো লসাগু কত, লসাগু এখানে 20, তাহলে কত, 10 দুগুণে 20, তাহলে 10n প্লাস 4 পাশে 20, 5n প্লাস 4 পাশে 20, তাহলে 4n সমান 7। সরি, একবারে করলেই হইতো, আমি একটু দুইবার করে ফেলছি, সমস্যা নেই। তাহলে এখানে কত হয়, 4 পাশে 9, 9 10 19, 19n / 20 সমান 7, বা নিচে 20 দিলাম, তাহলে 20n মাইনাস 19n সমান 7। সুতরাং 20n থেকে যদি 19n বাদ দিই কত হয়, শুধু n থাকে, আর এই 7 যা 20-এর সাথে গুণ হবে, তাহলে 7 গুণে 14, 140, অর্থাৎ n এর মান হচ্ছে 140। তাহলে মোট গাভীর সংখ্যা চাইছে, n এর মানই চাইছে, তাহলে 140। অ্যান্সার আমার কত হবে, খ। অ্যান্সার আমার খ। তাহলে 27-এর অ্যান্সার কত আসছে, খ আসছে। এটা ছিল 27 নম্বর। তারপরে 28 নম্বরে যাই। 28 নম্বরে কী বলা আছে, 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ স্পর্শ করলো। খুঁটিটির মাটি থেকে কত উঁচুতে ভেঙে গেল। স্যার আমি অঙ্কটা এখানেই করি। এটা হচ্ছে 28 নম্বর। 28 নম্বরে কী বলা আছে, একটা খুঁটি, এইটুকু ধরলাম কত, খুঁটির উচ্চতা কত, 18 ফুট। তাহলে সাপোজ ধরি এখান থেকে ভেঙে গেছে, তাহলে এটা 18 ফুট হলে ধরি এ ডি একটা খুঁটি, তাহলে হয়তো মনে করি বি অংশে ভেঙে গেছে, তাহলে এইটুকুর উচ্চতা ধরি এইচ, তাহলে এইটুকুর উচ্চতা কত, 18 মাইনাস এইচ। তাহলে এই অংশটা, অর্থাৎ এই অংশটা, এটা হচ্ছে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 30 ডিগ্রি। তাহলে এই অংশটার দৈর্ঘ্য কত, 18 মাইনাস এইচ, এ বি এটা চিলেই। ঠিক আছে, তাহলে এটুকুর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা ভূমির সাথে 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা জানি, তাহলে এখন সাইন দিয়ে আমরা করতে পারতেছি, সাইন দিয়ে আমরা খুব সহজেই বের করে নিয়ে আসতে পারতেছি এইচের মানটা। আমরা জানি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান কত, লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা এইচ, অতিভুজ কোণটা এটা। আমরা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এইচ ডিভাইডেড অতিভুজ আমার কত, 18 মাইনাস এইচ, 18 মাইনাস এইচ। আর সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, তাই হাফটা বসাই দেই, এইচ বাই 18 মাইনাস এইচ। তারপরে ক্যালকুলেশন করি, 18 আর এখানে গুণ করলে 18 মাইনাস এইচ 2h, বা তারপরে 2h প্লাস h সমান 18, বা 3h সমান 18। সুতরাং h সমান 18 বাই 3, 318, 318, অর্থাৎ h এর মান কত, 6। অ্যান্সার আমার কোনটা আছে, অ্যান্সার আমার গতে আছে, অর্থাৎ অ্যান্সার হবে, উত্তর হবে গ, 6 আছে, 6 ফুট। ঠিক আছে, তারপরে অঙ্কটা করি। পরের অঙ্কটা কত আছে, 56 নম্বর, অর্থাৎ সিরিয়ালি অঙ্কগুলো দেওয়া নাই, প্রথমে দেখছে 25 থেকে 28 দিয়ে, তারপরে এবার 56 থেকে দিছে। তাহলে 56 নম্বরে 56 থেকে বলা আছে, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে এর অতিভুজ মান কত। তা আমরা জানি সমকোণ ত্রিভুজ মানে কি, একটা কোণ 90 ডিগ্রি। তো সাপোজ ধরি এটা হচ্ছে, এটা হচ্ছে সমকোণ। এর বলছে সংলগ্ন বাহুদের যথাক্রমে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4, অর্থাৎ ধরি ভূমি হচ্ছে 4 আর লম্ব হচ্ছে কত, 3 মিটার। তাহলে বলছে এই অতিভুজের মানটা কত, সেন্টিমিটার অতিভুজ কত, এ বি সি দিলাম। আমরা জানি সমকোণ কোনো ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার
সমান AB² প্লাস BC²। BC হচ্ছে ভূমি, তাহলে আমার এসির মানটা চাইছে। AC² সমান এবির মান কত 3, তাহলে 3² প্লাস BCর মান কত 4, 4²। তাহলে AC² সমান কত 3 3 9 প্লাস 4 4 16, তাহলে AC² সমান 9 9 16 যোগ করলে কত হয় 25। AC² সমান 5 5 25। উভয় পক্ষতে আমি কি উঠাই দেবো, স্কোয়ার উঠাই দিলে কত হয় AC সমান 5, অর্থাৎ অধিভুজের মান কত 5। অ্যান্সার আমার হয়ে গেছে। এটা কত নম্বরে আছে 5 মিটার খতে আছে। অ্যান্সার আমার খ, অর্থাৎ 56-এর খ অ্যান্সার। তারপরে 57 নম্বর অঙ্কটা করি। 57তে কী বলা আছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার বৃদ্ধি ও প্রস্থ 10 মিটার হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। অঙ্কটা খুব সহজে করতে পারবেন। এটা অঙ্কটা যদি এমনি আপনি ভাঙি করতে চান তাহলে অনেক বড় হবে। তাই আপনারা একটা ফর্মুলা ইউজ করে এই টাইপের অঙ্ক, যদি বৃদ্ধি এবং হ্রাস, যদি এই টাইপের অঙ্ক থাকে, একবার বৃদ্ধি পাইছে আবার হ্রাস পাইছে, যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে একটা ফর্মুলা ইউজ করে আপনার অঙ্কটা করতে পারবেন। 57 নম্বর ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস AB ডিভাইডেড 100, এটা হচ্ছে ফর্মুলা। অর্থাৎ এ হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ প্লাস, আর হ্রাস মানে কি বি, হচ্ছে বির মান কত হবে, হ্রাস পাইলে মাইনাস হবে। তো এখন করি, এ হচ্ছে প্রথমে কত বৃদ্ধি পাইছে 20%, তাহলে আমি 20 মানে কি, যেটা বৃদ্ধি পাইছে সেটা প্লাস, আর যেটা হ্রাস পাইছে তখন কী হবে, সে মানটা হবে মাইনাস। তাহলে এ আছে, এর মান হচ্ছে বৃদ্ধি, তাহলে 20% বৃদ্ধি, অর্থাৎ এটা প্লাসের মান, তাহলে 20 প্লাস, তারপরে কত আছে প্রস্থ 10% হ্রাস পাইছে, তাহলে মাইনাস বলছি, হ্রাস পাওয়া মানে কি মাইনাস হওয়া, তাহলে মানটা হবে কত -10, প্লাস মানে মাইনাস হয়ে যায়, তার প্লাস, তারপর বৃদ্ধি হচ্ছে 20 গুণন -10 ডিভাইডেড কত 100, হ্রাস পাওয়া মানে হচ্ছে মাইনাস হওয়া, সে মানটা মাইনাস, তাহলে 20 প্লাস মানে -10 প্লাস, এটাই কত প্লাস মানে মাইনাস কত হয় 200 ডিভাইডেড 100, এখানে কত হয় বিয়োগ করলে 10 হয়, প্লাস -200/100, তো কাটাকাটি করলাম, তারপরে 10 প্লাস মানে -2, কত পাচ্ছে 8%। অ্যান্সার আমার কত পার্সেন্ট 8%, 8%। আচ্ছা এখানে কি পাইছে 8%, এখানে কিন্তু মাইনাস বের হয় না, মাইনাস থাকলে আমার এটা হচ্ছে হ্রাস পাইতে, যদি প্লাসের মানটা বেরিয়েছে তার মানে 8% বৃদ্ধি পাইছে, 8% বৃদ্ধি হবে। যদি এখানে যদি মাইনাস বের হইতো, অর্থাৎ -8 যদি বের হইতো তাহলে কিন্তু হ্রাস হইতো, মাইনাস থাকা মাইনাসের মান আসলে সেটাও কিন্তু হ্রাস বোঝায়, যেহেতু প্লাসের মান আসে মানে কি বৃদ্ধি পাইছে, অর্থাৎ 8% বৃদ্ধি পাইছে। অ্যান্সার আমার ক হবে, অ্যান্সার আমার ক। তারপরে অঙ্কটা করি, পরে অঙ্কটাতে কী বলা আছে 58 নম্বর। 58তে কী বলা আছে, একটি সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আচ্ছা সামুদ্রিক ক্ষেত্রফল আমরা সমান কি জানি, সামুদ্রিক ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা, এটা একটা সামুদ্রিক, আর সামুদ্রিক ক্ষেত্রফল সমান এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, ধরি ABCD, এই হচ্ছে উচ্চতা, তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল সমান ভূমি হচ্ছে BC গুণন উচ্চতা H, অর্থাৎ সামুদ্রিক ক্ষেত্রফল BC গুণন H, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে সূত্র। ভূমি গুণ উচ্চতা কত নম্বরে আছে, ভূমি গুণন উচ্চতা 58তে ঘ আছে, অ্যান্সার আমার ঘ হবে। তারপরে আসি পরেরটা 59 নম্বরে 59 কি বলা আছে, আচ্ছা এত সমান এত মান কত, হাফ সেকেন্ড ব্র্যাকেট a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এর মানটা বের করতে বলছে, ঠিক আছে বের করি।
হাফ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর হাফ দিলাম। তাহলে মাইনাস 2ab প্লাস 2b কেটে গেছে, এখানে কত বসছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তারপর এখানে 2 আমি কমন দিলাম, তাহলে 2/2, আর এখানে কি বসে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2 কেটে গেছে, তাহলে কত অ্যান্সার a স্কোয়ার প্লাস b স্কোয়ার পাচ্ছে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারই আমার অ্যান্সার। এটা কত নম্বরে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 59-এর ক অ্যান্সার, 59-এর ক অ্যান্সার। তারপর 60 নম্বর দেখি, 60 কি বলা আছে এম ইন্টু এন এ ফর এন সমান এ এম প্লাস এন। আচ্ছা, এটা সূচকের অঙ্ক, অর্থাৎ এর মান যদি ধনাত্মক হয় তাহলে সম্ভব, ঋণাত্মক হলে সম্ভব না। যদি ঋণাত্মক হয় তাহলে এটা তো মাইনাস হয়ে যায়, তার মানে হয় না। অর্থাৎ ধনাত্মক হলে এম ও এন এর মান যদি ধনাত্মক হয় তাহলে অ্যান্সার হবে ক। আর মাইনাস হলে তো হয় না, এটা হওয়ার জন্য আবার দুইটার মানই প্লাস দরকার, সূচকের সূত্র অনুসারে, সূচকের নিয়ম অনুসারে দুইটা মানই প্লাস হলে এ ইন্টু এম প্লাস এন হয়। ঠিক আছে, এটা সূত্র অনুসারে, নিয়ম অনুসারে, ফর্মুলা অনুসারে। তাহলে 60-এর অ্যান্সার হবে গ। তারপরে লাস্ট যে অঙ্কটা আছে 97 নম্বরে ছিল, আমি অঙ্কটা করি দেখে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। অঙ্কটা অনেক জায়গায় রিপিট হয়েছে, অনেকবার বিভিন্ন পরীক্ষাতে আসছে। 57 নম্বরে 97 এখানে কি বলা আছে, শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদে আসলে এত টাকা হলে মূলধন কত? আচ্ছা, আমার মূলধন দেওয়া নেই, ধরি মূলধন x টাকা, তাহলে সুদ কত হবে? সুদ আয় সমান কত হবে? আমার সুদে আসলে দেওয়া আছে, তাহলে মূলধন বা এটাই তো আসল, মূলধন যা আসলও তাই। তাহলে সুদে আসলে 50,000 আছে, তাহলে সুদ কত হবে? সুদে আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে কি থাকে? সুদ থাকে। তাহলে 50,000 মাইনাস মূলধনটা বাদ দিলে কি থাকে? সুদ থাকে। তাহলে মাইনাস এক্স, এত টাকা, সুদ হচ্ছে এত টাকা। তারপরে এখন সূত্র ফেলাই। আমরা জানি মুনাফা, এই সুদ যা মুনাফা একই জিনিস। মুনাফা আয় সমান পি এন আর, পি হচ্ছে মূলধন, এন হচ্ছে বছর, আর হচ্ছে সুদের হার। তাহলে আয়ের মান কত বেরিয়েছে? 50,000 মাইনাস এক্স, আর পি এর মান কত ধরছি? মূলধন কত ধরছি? এক্স গুণন এন এর মান কত আছে? 5 বছর, সরি স্যার 5 বছর না, 20 বছর আছে, 20 বছর, 20 বছর আছে। গুণন সুদের হার কত আছে? 5 টাকা হার, 5%। এটা এখন আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। 50,000 মাইনাস এক্স, তারপরে 20x, 20x গুণন 5 কত হয়? 100। বা কাটাকাটি করি, এই শূন্য আর এই শূন্য কাটিয়ে দিলাম, তাহলে এখানে কত বসছে? 300 মাইনাস এক্স, আর 5 দুগুণে 10, কাটাকাটি হয়েছে। তাহলে উপরে কত বসছে? 2x। আচ্ছা 2x, আমার এখানে 2 কাটাকাটি করা যায়, 2 আছে, 2 কাটাকাটি করলে শুধু আমার কত বসে? x বসে, বা 2x সমান কত? 3। সুতরাং x সমান ডিভাইডেড 2, কাটাকাটি করে কত হয়? 25, 1 2 3, আচ্ছা 25,000 টাকা। অর্থাৎ মূলধন আমার কত বেরিয়েছে? এক্স এর মান কত বেরিয়েছে? 25,000 টাকা। অর্থাৎ এটা আমার অ্যান্সার। কত নম্বরে আছে এটা? 25,000 খতে আছে, অর্থাৎ অ্যান্সার আমার খ। তো ধন্যবাদ সবাইকে, আশা করি অঙ্কগুলো বুঝতে পারছেন।
যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের জানাই দেবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।